আচ্ছা, আজ আমরা শুরু করব ইলেকট্রনিক্সের পার্ট 3 এর ভিডিও। দেখো, পার্ট 2 তে তোমাদেরকে আমি কয়েকটা ডিফারেন্ট টাইপের ডায়োড এবং তার ব্যবহার সম্পর্কে বলেছিলাম। তো আমি আরেকবার পিএন সংযোগ ডায়োড যেটা, তার ফরওয়ার্ড এবং রিভার্স বায়াসটা কেমন হবে একটু দেখিয়ে দিচ্ছি। পিএন সংযোগ ডায়োডকে আমরা এইভাবে চিহ্নিত করি। এই সাইড হলো এ পি, এটা হলো এন। এখন পি সাইডে যদি প্লাস ভোল্টেজ থাকে এবং এন সাইডে যদি মাইনাস ভোল্টেজ থাকে, সেটিকে বলা হয় ফরওয়ার্ড বায়াস। আমরা জানি ফরওয়ার্ড বায়াসে ইজিলি কারেন্ট ফ্লো করে। আবার যদি অপোজিটটা হয়, অর্থাৎ পি সাইডে যদি মাইনাস এবং এন সাইডে যদি প্লাস দেওয়া হয়, তখন সেটা হবে, এটা মাইনাস, এটা হচ্ছে প্লাস, সেটাকে বলা হয় রিভার্স বায়াস বা বিপরীত বায়াস। এক্ষেত্রে কারেন্ট যেতে পারে না, এখানে কারেন্টের পরিমাণ হয় শূন্য। ঠিক আছে, এখন আমরা দেখব আর একটি নতুন ডিভাইস, সেটা হচ্ছে ট্রানজিস্টর। এই ট্রানজিস্টর কথাটার মানে কি? ট্রানজিস্টর হলো একটি থ্রি পোর্ট ডিভাইস। থ্রি পোর্ট বলতে তিনটা ইনপুট অথবা আউটপুটের জন্য আছে। থ্রি পোর্ট ডিভাইস যেটাকে মেনলি দুটো কাজে ব্যবহার করা হয়। একটা হচ্ছে সুইচ হিসাবে ব্যবহার করা যেতে পারে, আর দু নম্বর হচ্ছে অ্যাম্পলিফাই করার জন্য, মানে অ্যাম্পলিফিকেশনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, এই ট্রানজিস্টর কথাটার পুরো নাম এইভাবে বলা যেতে পারে যে ট্রান্সফার অফ কারেন্ট ফ্রম লো টু হাই রেজিস্টার। তার মানে ট্রান্সফার অফ রেজিস্টার। ঠিক আছে, এই যে ট্রানজিস্টর, এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি। যেমন মনে করো আমাদের যে মোবাইল ব্যবহার করি, আমরা জানি আমাদের মোবাইলের ভেতরে একটা মেন যে কাজ করার জন্য যেটা থাকে, যেটাকে আমরা বলি আইসি, মানে ইন্টিগ্রেটেড সার্কিট। একটা মোবাইলের ইন্টিগ্রেটেড সার্কিটের মধ্যে প্রায় 2 বিলিয়ন ট্রানজিস্টর থাকে, এবং এইটুকু জায়গার মধ্যে এতগুলো ট্রানজিস্টর থাকা মানে অবশ্যই ট্রানজিস্টর খুবই ছোট হয়। ঠিক আছে, তো যাই হোক, আমরা এখন ট্রানজিস্টরের কাজ বা এটা কিভাবে কাজ করে, কিরকম হয়, সেটা সম্পর্কে আমরা একটু জানবো। দেখো, ট্রানজিস্টর মূলত হয় দুই প্রকার। একটা হলো বিজেটি, বা এটাকে বলা হয় বাইপোলার জাংশন ট্রানজিস্টর। আর একটা হলো এফইটি, এটিকে বলা হয় ফিল্ড এফেক্ট ট্রানজিস্টর। ঠিক আছে, তো আমাদের শুধু পড়তে হবে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর নেই। তাহলে এই বিজেটিকে আবার ক ভাগে ভাগ করা যায় দেখে নাও। এটার একটি হলো এনপিএন, আর একটা হলো পিএনপি। এই দু রকম ট্রানজিস্টর হতে পারে, তবে এদের মধ্যে এই যে পিএনপি, এইটার স্পিড কম। কেন কম হয়? তার কারণ হচ্ছে এই পিএনপি ট্রানজিস্টরের মুখ্য আধান বাহক হচ্ছে, এর মুখ্য আধান বাহক হলো হোল। আর হোলের স্পিড কম হয় বলে পিএনপি ট্রানজিস্টরেরও স্পিড কম হয়। কিন্তু এনপিএন এর মুখ্য আধান বাহক হচ্ছে ইলেকট্রন, এবং এটার স্পিড বেশি। এই কারণে এটা আমরা বেশি ব্যবহার করে থাকি। এখন একটা এনপিএন ট্রানজিস্টর কেমন ভাবে হয়? যেমন একটি ডায়োডের এক প্রান্তে পি টাইপ আর এক প্রান্তে এন টাইপ করা হয়, সিমিলারলি একটি এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে এক সাইডে করা হবে এন, মিডিলে হবে পি, আর একদিকে এন। এটা হলো এন, এটা পি, এটা এন। আর পিএনপি হলে তার জন্য হবে এক সাইডে হবে পি, মিডিলে হলো এন, আবার এই দিকটাতে হবে পি। ঠিক আছে, এই যে ট্রানজিস্টর, এর এই অংশকে বলা হয় এমিটার ই,
এই অংশকে বলা হয় বেস বি, এটাকে বলা হয় কালেক্টর সি। এখন এটাকে আমি পাশে একটু লিখে দিচ্ছি, ই ইজ ইকুয়াল টু এমিটার। এমিটারের মানে হচ্ছে নিঃসারক। বি ইজ ইকুয়াল টু বেস, বেস মানে হলো ভূমি। সি ইজ দা কালেক্টর, কালেক্টর মানে সংগ্রাহক। তাহলে এই তিনটি টার্মিনাল, আগেই বলেছিলাম 3 পোর্ট বা 3 টার্মিনাল ডিভাইস, এরকম 3টি টার্মিনাল থাকে, ঠিক আছে। এখন এর ক্ষেত্রেও এইটা হলো এমিটার, এইটা হলো বেস, এইটা হলো কালেক্টর। তবে এখানে যে কোনোটা এমিটার বা যে কোনোটাকে কালেক্টর হিসাবে ব্যবহার করা যায় না। তার কারণ হচ্ছে এদের দেখো আমি যেভাবে ড্রয়িংটা করেছি তাতে দেখেই বোঝা যাচ্ছে এই থিকনেসটা মিডিয়াম, এটা সবথেকে কম, এইটার থিকনেস সবথেকে বেশি। একটা ট্রানজিস্টরের ক্ষেত্রে এই নিয়মটি মেনে চলতে হয়। যদিও এই যে দৈর্ঘ্যটা দেখানো হচ্ছে এটা খুব বেশি বড় নয়, এটা মাইক্রোমিটার রেঞ্জের হবে, এর টোটাল যে লেন্থটা সেটা মাইক্রোমিটার রেঞ্জের হবে, ঠিক আছে। কিন্তু এর উপরেই এইভাবে এটার একটা ডিফারেন্সিয়েট করা থাকে। এবারে আমি দেখব এর ডোপিং এবং থিকনেস কোনটায় কেমন হবে। আমি যদি প্রথমে থিকনেসের কথা বলি, দেখো এখানে প্রথমে আছে তাহলে এমিটার, তারপরে আছে বেস, তারপরে আছে কালেক্টর। এমিটারের থিকনেস মানে চওড়া কতটা হবে, এটা হলো মিডিয়াম, তাহলে এমিটার মিডিয়াম থিকনেস। বেস মানে ভূমি, এটা সবথেকে কম থিকনেস। কালেক্টর সবথেকে বেশি থিকনেস। এবারে আসছি ডোপিং কোনটায় কেমন হবে। এমিটারের ডোপিং হলো সর্বোচ্চ, কালেক্টরের ডোপিং সবথেকে কম, এটাতে মিডিয়াম বা মাঝারি। তাহলে দেখো কোনটার ডোপিং সবথেকে বেশি, এমিটারের ডোপিং, আর সবথেকে কম বেস। তাহলে বেসের দেখছি ডোপিং এবং থিকনেস দুটোই কম হয়ে থাকে, ঠিক আছে। তো এবারে আসি এর সার্কিট সিম্বলটা কেমন হবে। আচ্ছা, এদের এই থিকনেস এবং ডোপিং কেন আলাদা হয় তার সুনির্দিষ্ট কারণ আছে, সেটা আমি আলোচনা করব। দেখো এবারে আসছি সার্কিট সিম্বল। ট্রানজিস্টরের সার্কিট সিম্বল হয় এইভাবে, এই পোরশনটা হচ্ছে বেস, এইটা হলো কালেক্টর, এটা হলো এমিটার। এনপিএন বলো পিএনপি বলো একই রকমই সার্কিট সিম্বল হয়, কিন্তু পার্থক্য একটা থাকে, এইটা এমিটার, এটা হলো কালেক্টর। তো এখানে সার্কিট সিম্বলের মূল ডিফারেন্সটা কোথায়, এর জন্য আমাকে একটা শর্টকাট ফর্মুলা মনে রাখতে হবে, ইএফ সিআর। ইএফ কথাটার মানে হচ্ছে এমিটার ফরওয়ার্ড বায়াসে থাকবে, সিআর মানে কালেক্টর সর্বদা রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে। তাহলে এমিটার যদি ফরওয়ার্ড বায়াসে থাকে কোন দিকে কারেন্ট যাবে সেটা আমাকে বুঝতে হবে। এখন ধরে নেওয়া যাক এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টর, তাহলে এই সাইড হলো এন, এটা হলো পি, এটি হলো এন। তাহলে এমিটার ফরওয়ার্ড বায়াসে থাকা মানে এইটা ফরওয়ার্ড বায়াস, অর্থাৎ এন সাইডে নেগেটিভ ভোল্টেজ, পি সাইডে পজিটিভ ভোল্টেজ থাকবে, তার মানে প্লাস থেকে মাইনাসের দিকে কারেন্ট যাবে। এবারে দেখা যাক এখানে কি হবে। তাহলে এটা হলো কি এনপিএন ট্রানজিস্টর। এবার এটার বেলা দেখো, এখানে হচ্ছে পি, এটা এন, এটা পি। এখানে এমিটার যদি ফরওয়ার্ড বায়াসে থাকে এইটা হবে পজিটিভ ভোল্টেজ, এটা হবে নেগেটিভ ভোল্টেজ। ফরওয়ার্ড বায়াস মানে কি জানি যে পি সাইডে পজিটিভ, এন সাইডে নেগেটিভ ভোল্টেজ দিতে হবে। এখন তাহলে কারেন্ট যাবে প্লাস থেকে মাইনাসের দিকে, তার মানে এই দিকে। তাহলে দেখো এদের মেন পার্থক্যটা কোথায়, একটাতে আসছে পি বেস থেকে এমিটারের দিকে কারেন্ট আসছে, আর একটাতে যাবে এমিটার থেকে বেসের দিকে। সোজাসুজি ভাবে মনে রাখার জন্য বলি পি সাইড থেকে এন সাইডের দিকে কারেন্ট যাবে সর্বদা। এই ডিরেকশনটা এইভাবে দেখালে বুঝে নিলাম আমরা এটা পিএনপি এবং এটা হলো এনপিএন।
ঠিক আছে, এই হলো সার্কিট সিম্বল। তো আমাদের এখানে আমরা মেনলি এনপিএনটা ইউজ করি, তাই এনপিএন এর কিভাবে কাজ করে সেটা আমরা এবারে দেখব। ধরে নেওয়া যাক এই হলো একটা এনপিএন ট্রানজিস্টর, ঠিক আছে। এখন এই এনপিএন ট্রানজিস্টরে আমরা বায়াসিং করব। এনপিএন হলে এই দিকে হয় কারেন্ট, এখন আমরা বায়াসিং করব কিভাবে? ধরে নাও এইটা হচ্ছে গ্রাউন্ড বা ভূমি, এইটা হচ্ছে ভূমি মানে গ্রাউন্ডিং, মানে এখানে ভোল্টেজ হচ্ছে 0। এখন এই পয়েন্টটা হলো সি, এটা হলো বি, এইটা হলো ই, কালেক্টর, বেস, এমিটার। এটা একটা এনপিএন ট্রানজিস্টর হলে এইটা হলো এন, এই পোরশন পি, এটা হলো এন। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা প্রথমে এমিটারকে গ্রাউন্ডিং করে দিলাম। এখন এই বেস এবং এমিটারের মধ্যে সংযোগ ঘটাতে হলে আমরা জানি এমিটার সর্বদা ফরওয়ার্ড বায়াসে থাকে, তাহলে এই জায়গায় পি সাইডে এবং ই সাইডে কি দেব না, ই মানে এন নেগেটিভ, তাই ফরওয়ার্ড বায়াসে রাখতে হলে এটা একটা নেগেটিভ সাইড দিতে হবে, তাই এটা আমরা এইভাবে যোগ করে দিলাম, ঠিক আছে। তাহলে এই যে ভোল্টেজটা দেওয়া হলো এটা মেইনলি বলা হবে একে বেস ভোল্টেজ, তাহলে এইটাকে সিম্বল দেওয়া হয় ভিবিবি, দিস ইজ বেস ভোল্টেজ। এরপরে দেখো এখানে যদি এই অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে এখানে কিন্তু কারেন্ট যাবে না। কেন যাবে না সেটা আমরা একটু পরে আসছি। এবারে আসা যাক এই দিকে, এখানে এমিটার এবং কালেক্টর এই দুটোর মধ্যে সংযোগ করব। এখানে তাহলে এমিটার, বেস আবার কালেক্টর দুটোর সঙ্গে আলাদা আলাদা ভাবে থাকছে, ঠিক আছে। তাহলে দুটোর সঙ্গে যদি আলাদা ভাবে থাকে তার দুটোর ক্ষেত্রেই এমিটারটা হচ্ছে কমন, তাই এটাকে বলা হয় কমন এমিটার সার্কিট বা কমন এমিটার কানেকশন, এটাকে ধরা হয় সিই, কমন এমিটার, ঠিক আছে। এবং এটার বাংলাতে বলা হবে সাধারণ নিঃসারক বর্তনী। তাহলে এখানে কালেক্টর এবং এমিটারের মধ্যে আমাদেরকে সংযোগ ঘটাতে হবে। এখন আমরা জানি কালেক্টর সর্বদা রিভার্স ভোল্টেজে থাকে, তাহলে এই পোরশনটাকে যদি আমি রিভার্স ভোল্টেজে রাখতে চাই, এই পয়েন্টের যে ভোল্টেজ আছে তার থেকেও এখানে এন সাইডে বেশি নেগেটিভ, বেশি পজিটিভ ভোল্টেজ দিতে হবে। রিভার্স মানে এন সাইডে পজিটিভ দেওয়া হবে, কার থেকে বেশি পজিটিভ না এইটার থেকে বেশি পজিটিভ দিতে হবে। সুতরাং এখানে আমি একটু বেশি পজিটিভ ভোল্টেজ দিলাম, ঠিক আছে। এবারে কি হচ্ছে, এই যে ভোল্টেজটা দিলাম এইটা সি পয়েন্টে দেওয়া হচ্ছে, তাই এটা হলো ভিসিসি। এবারে দেখো এখানে তাহলে কারেন্টের ডিরেকশনটা কোন দিকে হবে, এখান থেকে এদিকে। এই পয়েন্টে প্লাস থেকে মাইনাসের দিকে গেলে এই দিকে কারেন্ট যাচ্ছে, এই যে কারেন্টটা যাচ্ছে এইটাকে বলা হয় আইসি, কালেক্টর কারেন্ট, আর এই কারেন্টকে বলা হবে আইবি মানে বেস কারেন্ট। এই দুটি কারেন্ট এই দিক দিয়ে আসবে, এটাকে বলা হবে আইই। হ্যাঁ, তাহলে এটা হলো এমিটার কারেন্ট। তাহলে এই যে এমিটার কারেন্টটা আসছে এটা কিভাবে আসছে, আইসি এবং আইবি দুটো মিলিত হয়ে আইই তৈরি করলো। তার মানে আমরা বলতে পারি আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি, ঠিক আছে। এটা হলো। এবারে আসছি, এখানে মনে করা যাক এই জায়গায় একটা সুইচ লাগিয়ে দেওয়া হলো, এটা একটা সুইচ লাগিয়ে দেওয়া হবে। এবারে দেখা যাচ্ছে এখানে যদি সুইচ লাগিয়ে দেওয়া হয়, সুইচ যদি অফ করে দিই, এই সুইচটাকে যদি আমরা অফ করে দিই তখন কি হচ্ছে না, সুইচ অফ মানে এই দিক থেকে এই দিকের কানেকশন অফ এবং এটার সঙ্গে এটারও কানেকশন অফ, তার মানে এই সার্কিটের কারেন্টটা পুরোটাই অফ হয়ে গেল। তাহলে এই জায়গায় আর কারেন্ট কিছু থাকছে না, আই যে কারেন্ট 0 হয়ে যাবে। তাহলে এখানে আমরা দেখছি একটি ট্রানজিস্টর একটি ডিজিটাল সুইচের মতো কাজ করবে।
এখানে যদি আইবি কে 0 করে দেওয়া হয় তখন দেখা যাবে আইই আইসি দুটোই পুরো কানেকশন অফ হয়ে যাচ্ছে। তার মানে এই সার্কিটে আমরা কোনো কারেন্ট পাবো না, এটা হলো ডিজিটাল সুইচের মতো কাজ। ঠিক আছে, নেক্সট এবারে আমরা দেখব এর পেছনের ফিজিক্সটা কি। Physics behind action of transistor। দেখো, ধরে নিচ্ছি আমি এই জায়গায় একটা বড় করে ট্রানজিস্টর তৈরি করছি। এখন আমরা জানি এই ট্রানজিস্টরের এই পোরশন হচ্ছে এমিটার, এই পোরশনটা হলো বেস, এই পোরশনটা হচ্ছে কালেক্টর। এখন এই এমিটার পোরশনে NPN হলে এই দিকে ইলেকট্রনের সংখ্যাটা অনেক গুণ বেশি থাকে। ঠিক আছে, আবার এইটা হলো কালেক্টর পোরশন, কালেক্টর পোরশনে ইলেকট্রনটা কম পরিমাণে থাকে। ওকে, এবং মিডিলের যে পোরশনটা সেটা হলো হোল পোরশন। হোল বলতে পি সাইড, এটা এন, এটা এন, এটা হলো পি। দেখো এই দিকটা হচ্ছে এমিটার এন, এইটা হলো বেস পি, এটা হলো কালেক্টর এন। এই জায়গায় হোল থাকবে কিন্তু খুবই অল্প পরিমাণে থাকবে, সব থেকে কম ডোপিং থাকে এই পোরশনে। এবারে কি হবে তাহলে না, দেখো প্রথমে এই সাইড থেকে কিছু ইলেকট্রন এই দিকে চলে আসবে, এসে এই জায়গায় একটা ব্যারিয়ার তৈরি করবে। অনুরূপভাবে এই সাইড থেকেও একটা ব্যারিয়ার তৈরি হবে। ওকে, এটাকে বলা হয় ডিপ্রেশন লেয়ার বা নিঃশেষিত অঞ্চল। এবারে আমি ধরলাম ই এবং সি এর মধ্যে একটা সংযোগ করে দেব। ই সাইড সর্বদা কিভাবে থাকে না ফরওয়ার্ড বায়াসে, ই এফ। তাহলে এমিটার ফরওয়ার্ড বায়াসে রাখতে হলে এন সাইডে দেব নেগেটিভ, পি সাইডে দেব পজিটিভ। তবে এখানে কালেক্টর সর্বদা রিভার্স বায়াসে থাকে, কালেক্টর হলো নেগেটিভ, তার রিভার্স বায়াস মানে পজিটিভ দিতে হবে, সুতরাং এইভাবে দেওয়া হবে। এখন দেখো এই থেকে এই দিকে কারেন্ট কোনোভাবে যেতে পারে না, তার কারণ এখানে যদি মনে করো এই ব্যাটারিটাকে এভাবে দেওয়া হয়, এই সাইডটা তখন রিভার্স বায়াস চলে এলো, ব্যাটারিকে উল্টে দেওয়া হলে এই দিকটা রিভার্স বায়াস চলে আসবে। তার মানে আমি ব্যাটারিকে যেভাবেই দিই না কেন, হয় কালেক্টর অথবা এমিটার রিভার্স বায়াসে থাকবে। ঠিক আছে, সুতরাং কোনো কারেন্ট ফ্লো করবে না। এরপরে কি করা হবে, কারেন্ট যদি ফ্লো করাতে হয় এই জায়গায় আর একটা ভোল্টেজ দেওয়া হলো, এখানে এইটা নেগেটিভ, এইটা পজিটিভ। তাহলে দেখো এখানে এমিটার হলো এন বলে এখানেও দেওয়া হলো নেগেটিভ, এইটাকে আমরা নাম দিলাম ভিসিসি, এইটার নাম হলো ভিবিবি। ঠিক আছে, এখানে দেখো এবারে কি হবে, যখন এই সাইডটা নেগেটিভ এবং এই সাইডটা যখন পজিটিভ, তাহলে এইটা নেগেটিভ মানে এইটা নেগেটিভ ভোল্টেজ, এটা পজিটিভ এটাও নেগেটিভ, তাহলে এইখানে একটা নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড তৈরি হচ্ছে। এখানে যখন পজিটিভ হবে এই হোলগুলো এই দিক থেকে এই দিকে আসতে চাইবে এবং উল্টো ভাবে বলতে পারি ইলেকট্রন তখন এই দিকে যেতে থাকবে। তখন এইটা হচ্ছে ইলেকট্রনের গতি, কিন্তু এখানে হোলের সংখ্যা পর্যাপ্ত না হওয়ার কারণে পুরো ইলেকট্রন সবগুলো ইলেকট্রন এই হোল নিতে পারবে না। এখানে ধরে নেওয়া যাক আমি যেভাবে ড্রয়িংটা করেছি, the number of hole is equal to 6, তাহলে 6টা ইলেকট্রন 6টা হোলকে স্যাচুরেট করলো এবং তার জন্য একটা অল্প পরিমাণে কারেন্ট এই দিকে যাবে, এদিকে যাচ্ছে ইলেকট্রন, তো কারেন্টটা যাবে এই দিকে, দিস ইজ আইবি। এর যে অতিরিক্ত যে ইলেকট্রনগুলো সেটা এই দিক দিয়ে যাবে, এবং এই যে কারেন্টটা যাবে সেটা হলো আইসি। তাহলে এখান থেকে যে কারেন্টটা বেরোলো সেটা হলো আইই, কিছুটা অংশ এইভাবে বেরিয়ে চলে গেল সেটা হলো আইবি, এই দিকে যেটা এলো সেটা হলো আইসি। সুতরাং এখানে আমরা দেখছি আইই ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইবি হচ্ছে। ঠিক আছে, এই হলো এর মেন রিজন
যে কিছু পরিমাণে ইলেকট্রন এই হোল দ্বারা স্যাচুরেট হয়ে এখানে অল্প কারেন্ট নিয়ে যাবে, বাকি অংশের যে ইলেকট্রন সেটা এই দিক দিয়ে চলে যাবে। তবে এই আইবি এর পরিমাণটা যথেষ্ট কম হতে হবে, কেননা অতিরিক্ত বেশি পরিমাণে কারেন্ট এই দিক দিয়ে চলে গেলে আমরা এই টার্মিনালে বেশি কারেন্ট পাবো না, এটা হলো আউটপুট টার্মিনাল, আউটপুটে তখন কম কারেন্ট পেলে আমাদের অ্যাম্প্লিফিকেশন ভালো হবে না। ঠিক আছে, এই কারণে এক্ষেত্রে আইবি এর পরিমাণ হয় কয়েক মাইক্রো অ্যাম্পিয়ার, কিন্তু আইসি এবং আইই এই দুটোর পরিমাণ হয় ফিউ মিলি অ্যাম্পিয়ার এই রেঞ্জে। তবে সব থেকে বড় হলো আইই। তাহলে এখানে আমরা ক্রম হিসাবে লিখতে পারি আইবি লেস দেন আইসি লেস দেন আইই। ঠিক আছে, এরপরে দেখো এখানে তাহলে ইনপুট এবং আউটপুট কোনটা হবে। আচ্ছা দেখো, এই জায়গায় এটা যদি সুইচ হিসাবে ব্যবহার করা হয় তখন আমরা এইরকম ভাবে দেখাতে পারি, কিন্তু নরমালি এটাকে অ্যাম্প্লিফায়ার হিসাবে ব্যবহার করা হলে এই অংশের যে ভোল্টেজটা পাবো ভি বি থেকে ই সংযোগের মধ্যে ভোল্টেজ ভিবিই, এই ভোল্টেজটা হলো ইনপুট ভোল্টেজ, আইবি হলো ইনপুট কারেন্ট। তাহলে ইনপুট ভোল্টেজ সমান ভিবিই, ইনপুট কারেন্ট সমান আইবি। এরপরে আসা যাক আউটপুটে। দেখো এখানের আউটপুট ভোল্টেজ মানে এই দুটো পয়েন্টের মাঝে যে ভোল্টেজ ভি সিই। ঠিক আছে, তাহলে আউটপুট ভোল্টেজ হলো ভিসিই, আউটপুট কারেন্ট আইসি। ঠিক আছে, এটা ইনপুট এটা আউটপুট। এখানে এটা কোন ক্ষেত্রে বললাম না, এই পুরোটাই হবে সিই কনফিগারেশন বা সাধারণ নিঃসারক সংযোগের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম একটা ট্রানজিস্টর কিভাবে একটি সুইচের মতো কাজ করে। আরেকবার আমি শর্টে বলছি, দেখো এই জায়গায় যখন এই ভিবিবি ফরওয়ার্ড বায়াস দেবে এবং এইটা যখন রিভার্স বায়াস কন্ডিশনে থাকবে তখন এই দিকে যে কারেন্টটা আসছে আইসি, এই দিকে যে কারেন্টটা যাচ্ছে আইবি, এই দুটো মিলিত হয়ে আইই। কোনোভাবে যদি এই যে ভোল্টেজটা এটাকে যদি কাট করা হয় বা এই কারেন্টটা যদি একটা নির্দিষ্ট সীমার নিচে নেমে যায় তখন কি হবে না, এই পোরশনটা পুরো আউট হয়ে গেল। এই পোরশনটা অফ হয়ে যাওয়া মানে এই আইসিও আসতে পারছে না, আইইও আসতে পারছে না, বিকজ এরা পরস্পরের এদের দুজনের মাঝে ছিল বেস কারেন্ট। বেস ছিল, সেই বেস পোরশনটা যখন না থাকবে তখন কোনো কারেন্ট এদিক থেকে এদিকে আসতে পারছে না এবং এই লাইনের পুরো কারেন্ট জিরো হয়ে যাচ্ছে। তখনই এটা একটা মেকানিক্যাল ডিজিটাল সুইচের মতো কাজ করছে। ঠিক আছে, আজকের এটা এই পর্যন্তই থাকলো। এর পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ট্রানজিস্টর অ্যাজ অ্যান অ্যাম্প্লিফায়ার, কিভাবে ট্রানজিস্টর অ্যাম্প্লিফায়ারের মতো করে কাজ করে সেটা আমি দেখাবো। ওকে, বাই।